হ্যালো ফ্রেন্ডস, সুশি স্পেশালে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি চিংড়ির একটি অন্য রেসিপি। নাম দিয়েছি রামধনু, চিংড়ির রামধনু। তার জন্য আমার এখানে লাগছে চিংড়ি মাছ 250 গ্রাম, মিডিয়াম সাইজের নিয়েছি। আর নিয়েছি এখানে আমি গাজর, ক্যাপসিকাম, লাল হলুদ, বেল পেপার, নিয়েছি পেঁয়াজ। দেখুন বন্ধুরা, 7টা রঙের মধ্যে আমার এখানে 4টে রঙ অলরেডি রয়েছে, তাই জন্য আমি এখানে বিশেষ করে নাম দিয়েছি রামধনু। আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দুটো। চিংড়ি মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট হাফ চামচ নিয়ে নেবো সোয়া সস, আর দেবো এখানে হাফ টিস্পুন মতো নুন। প্রথমে চিংড়ি মাছগুলোকে এরকমভাবে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবেন। দেখুন আমার এখানে 10 থেকে 15 মিনিট মতো রাখা হয়ে গেছে। তারপরে নিয়েছি কড়াই 2 চামচ মতো তেল, আর এখানে আমি সাদা তেল ইউজ করছি। চিংড়ি মাছগুলো বেশি ভাজবেন না বন্ধুরা, চিংড়ি মাছগুলো হালকা হালকা লাল হয়ে আসে তখনই ওই অবস্থাতে নামিয়ে দেবেন, বেশি লাল করে ভাজার দরকার নেই। আমার এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এরকম কালার হয়েছে দেখুন। এরপর আমি দিয়ে দেবো কড়ার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ভিনিগার, 1 টেবিল স্পুন আমি ভিনিগার দিয়েছি আমি। আর দিয়ে দেবো গাজরটা আপনারা একটু আগেই হালকা লাল করে ভেজে নেবেন 2 থেকে 3 মিনিট। আর সামান্য আমি এর মধ্যে গাজরের মধ্যে নুন দিয়েছি। আর গাজরটাকে অতি অবশ্যই একটু ঢাকা দিয়ে ভাজবেন যাতে একটু সফট হয়ে যায় গাজরটা আমার হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো আমার সমস্ত রকমের বেল পেপার আর ক্যাপসিকাম, পেঁয়াজটা। আর এটা বন্ধুরা বেশি হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে করবেন না, মানে ফ্লেমটা একটু ঠিকঠাক রাখবেন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা, দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো সয়া সস, দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার গুঁড়ো মশলাগুলো। একটু নাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো টমেটো সসগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাখানো হয়ে আসলে দেখুন আমার ভালো করে মাখানো হয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এটা খেতে খুবই ভালো হয় বন্ধুরা, এটা বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর ঝাল নুনটা আপনাদের অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি ঝালটা অল্প খাই বলে আমি এখানে অল্প ঝাল অ্যাড করেছি। আর এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দিয়ে দেবো অল্প একটু জল। আমার ভালো করে মেশানো হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু জল দেওয়ার পর এটাকে আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে এসছে, আর দেখতেও অনেকটা রামধনুর কালারের মতো হয়েছে, লাল হলুদ সবুজ। দেখুন বন্ধুরা গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। আমি এটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু স্প্রিং অনিয়ন। আমার দেখুন চিংড়ি মাছটা হয়ে গেছে, আর আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর খেতেও এটা দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে আরও সুন্দর হয়েছে বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।